পবিত্র রমজানের প্রথম তারাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। শনিবার রাত ৮টায় জামাত শুরুর আগেই পূর্ণ হয় মসজিদ। নামাজ, রোজা, তিলাওয়াতের মাধ্যমে পুরো মাস অতিবাহিত করে মহান আল্লাহর কাছ থেকে রহমত, মাগফিরাতের সঙ্গে পরকালীন নাজাত পেতে এ মাসকে বড় সুযোগ বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। যে আমাদের গুনাহগুলো ক্ষমা করা, আমাদের এই রমাদানের শিক্ষা নিয়ে বাকি পুরোটা জীবন আমাদের যেন কাটাতে পারি, ওইটা হচ্ছে আমাদের দিলের তামান্না। এই সৌভাগ্যের মাসে আমরা আল্লাহর কাছে নিজের জন্য, আমার আত্মীয় স্বজন এবং গোটা দেশের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ একটি সুন্দর, সুস্থ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে দেন। কোরআন নাজিলের মাস রমজান, সেই রমজানের জন্য আমরা কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই কামনাই করছি। এর আগে সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে দেশের আকাশে চাঁদ দেখা যায় বলে জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এমত অবস্থায় আগামী 26 রমজান 1446 হিজরি 13 চৈত্র 1431 বঙ্গাব্দ 27 মার্চ 2025 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টা। অকারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর আহ্বানও জানান তিনি। রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন, তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন, এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধির মধ্য দিয়ে সারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।